মহাবীর ঈশা খাঁ ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীনতা রক্ষায় মুঘল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেসব শাসক যুদ্ধ করেছিলেন সেই ১২ ভূঁইয়াদের প্রধান বীর। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদের জঙ্গল ইউনিয়নে নরসুন্দা নদীর তীরে এখনও দাঁড়িয়ে আছে বীর ঈশা খাঁর স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ি দুর্গ। মুঘল শাসনামলে এটি ছিল তার দ্বিতীয় রাজধানী। বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ নৌঘাঁটি চট্টগ্রামে ঈশা খাঁর নামে ঈশা খান ঘাঁটি নামকরণ করা হয়েছে। জানা যায় ১২ ভূঁইয়ার অন্যতম বীর ঈশা খাঁর মূল রাজধানী সোনারগাঁওয়ে হলেও জঙ্গলবাড়িকে তার দ্বিতীয় রাজধানী ও দুর্গ হিসেবে ব্যবহার করতেন, কারণ জঙ্গলবাড়ি দুর্গ থেকেই তিনি বিশাল ভাটি বাংলা শাসন করতেন। বাংলার আনাচে কানাচে বীর ঈশা খাঁর বংশধর থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায় জঙ্গলবাড়ি দুর্গের মূল ভবনে বসবাস করছে বীর ঈশা খাঁর অধস্তন ১৫তম পুরুষের কয়েকটি পরিবার। একসময় যাদের হাতে ছিল বিশাল ভাটি বাংলার শাসন, বর্তমানে কেমন আছেন তাদের বংশধররা, জানবো তাদের কাছ থেকে। ঈশা খাঁর বংশধর হিসেবে এই বাড়ির ভিতরে ঈশা খাঁর ২-৩টা ফ্যামিলি বসবাস করতেছি। আর ঈশা খাঁর যে সয় সম্পত্তি এখানে আছে অনেক, প্রায় ৫০ একরের মতো আমাদের কাগজে পত্রে আছে, তবে আমাদের দখলে ৫-৬ একরের মতো আছে। বাকিটা বিভিন্ন এই ভূমিদস্যুদের হাতে এই দখল করে ওনারা গ্রাস করে উপভোগ করতেছে। অথচ আংশিক একটু পুকুর আছে, এই পুকুরটা আমরা চাষাবাদ করে আমরা আমাদের জীবিকা নিবারণ করি। আর আমার ভাইয়ারা যারা আছে কিশোরগঞ্জ শহরে ছোটখাটো ব্যবসা নিয়ে আছে। আমি বাড়িতে থাকি, ঈশা খাঁর কিছু এই যে ঐতিহ্য স্মৃতি আছে এগুলো দেখাশোনা করি। বা এই সামনে একটা পুকুর আছে, এই পুকুরটা আমি নিজে চাষাবাদ করি। এ নিয়ে আমাদের সংসার ভাই বোনদের আমরা সবাই মোটামুটিভাবে চলাফেরা করতেছি। ২০০৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গল বাড়িটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে সংরক্ষণ করে আসছে। বর্তমানে জঙ্গলবাড়ি দুর্গের মূল ভবনটির ছাদ ধসে গেলেও দরবার হলটি আজও টিকে আছে, যার ভেতরের দেওয়ালগুলোতে রয়েছে ফুল ও লতাপাতার আলপনা। বাড়ির সামনে রয়েছে সেই আমলের খনন করা বিশাল পরিখা। পাশেই রয়েছে ঈশা খাঁর স্মৃতি বিজড়িত মসজিদ। ইতিহাসবিদদের ধারণা ঈশা খাঁর হাতেই মসজিদটি নির্মিত হয়েছিল, এখানেই তিনি নামাজ আদায় করতেন। মসজিদের কাছে রয়েছে ঈশা খাঁর বংশধরদের অনেক পুরনো কবর। এছাড়াও পরিখার পাশে রয়েছে ঈশা খাঁর বংশধরের পীর মাশায়েখদের পুরনো কবর। প্রতিদিনই ঈশা খাঁ সম্পর্কে জানতে, তার স্মৃতি বিজড়িত দুর্গ দেখতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন। এখানে এসে অনেক কিছু জানলাম, দেখলাম, খুব ভালো লাগছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর। অনেকদিন আগেই আমরা আসলে শুনতাম যে ঈশা খাঁ নামে একজন ১২ ভূঁইয়াদের একজন ছিলেন। অনেকদিন ইচ্ছা ছিল যে একটু বাড়িটা বা ওনার কোথায় ছিলেন একটু দেখার জন্য। আজকে আমরা প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে পরীক্ষা নিতে এসে সবাই মিলে প্ল্যান করলাম যে একটু দেখে আসি। বর্তমানে ঈশা খাঁর স্মৃতি বিজড়িত ও সংরক্ষিত পুরাকীর্তিকে কেন্দ্র করে জঙ্গলবাড়িতেই ঈশা খাঁর স্মৃতি জাদুঘর গড়ে তোলার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১০ একর জমি অধিগ্রহণ করে ঈশা খাঁর স্মৃতি বিজড়িত দরবার হল ও মসজিদটি সংস্কার কাজ সম্পন্ন করেছে। আরও স্থাপত্য আছে কিনা তা অনুসন্ধান চালিয়ে খনন কাজ শেষে জাদুঘরের রূপরেখা তৈরি করবে বলে জানান এই কর্মকর্তা। ঈশা খাঁ জঙ্গলবাড়ি দুর্গ করিমগঞ্জ উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাংলাদেশ সরকারের নানান উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে এই নিদর্শনটিকে জাদুঘর ও পাঠাগার হিসেবে প্রতিষ্ঠা করার কার্যক্রম চলমান রয়েছে। সেই প্রেক্ষিতে জমি অধিগ্রহণ এবং খনন কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা প্রশাসন এই বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বীর ঈশা খাঁর স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ি দুর্গটি জাদুঘরের রূপ নিলে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে, এমনটাই মনে করছেন এলাকাবাসী।